Honorable President Hazrat Maulana Abul Kalam Azad Dighirpar আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন চিল্লা বলুন আমিন। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আফসার আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ কাসিমি সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিব আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি, জবান ছেড়ে মহাব্বতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মহান স্রষ্টার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? বুঝে শুনে হাত তোলা লাগবে, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক না? আমরা যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাই, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলেন।
এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। মাজলুমদের সাথে আল্লাহ আছে, কিন্তু কোন জালেমের সাথে আল্লাহ নাই। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। ওরা পরাজয় বরণ করবে 2 দিন আগে অথবা 2 দিন পরে। আর মাজলুমদের বিজয় আল্লাহ দেবে, হয় 2 দিন আগে না হলে 2 দিন পরে। বিজয় আমাদেরই হবে, এটা নিশ্চিত। কথা কয় না? শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। বিজয়ের মালা আল্লাহ মুসলমানের গলায় পরিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কর্ণের প্রসার করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোর জেলার তরুণ যুবকেরা, ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়েছে। যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, ওয়াজ মাহফিলের জন্য আপনারা দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। 2-1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমরা আলোচনায় চলে যাব। ছেলেবেলে কই আছে? ছেলেবেলে কই? যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাড়াতাড়ি মাঠে নাম। খুব দ্রুত গতিতে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তে আপনারা প্রাণ ভরে দান করবেন। প্রত্যেক বছর এই মাহফিল চলতেছে, কাল কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা চান না? সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। ছেলেবেলে কই আছো বাবা? ছেলেবেলে কই? আপনাদের লোকজন কই? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই আল্লাহর রাস্তায় দান করেন। 2-1 মিনিট, তারপরে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে মহিলা প্যান্ডে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ এলাকার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডে লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা
আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। এই সুযোগে আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যদি কেউ দেন, মুসাফিরে হাতে দিবেন, দেন খুব দ্রুত গতি দিয়ে দেন। কেউ যদি থাকেন 500 টাকা, 1000 টাকা থাকেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি দিয়ে আসেন, সময় কম। আমি দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আসেন, আমি মুসাফিরে হাতে হাত রেখে দেন। কে আছেন? তাড়াতাড়ি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজী সাহেব, ব্যবসায়ী ভাইয়েরা দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে। নাই নাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো 2-1 নাই। দিলটা নরম করেন বাজান, খুব দ্রুত গতিতে দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না আপনাদেরকে। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। ছেলে পেলে অনেক কষ্ট করে আয়োজন করেছেন, তাদের কিছু ঘাটতি আছে, আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, মেহেরবানি করে দেন। বাবা আস্তে দেখে শুনে যান, খুব দ্রুত গতিতে। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই। বাংলাদেশের এমন কোন মাহফিল নাই যে মাহফিলে চাইলে পাওয়া যায়, এখানে পাবো ইনশাআল্লাহ। দিলটা নরম করেন বাজান। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ কি নাম, নাম বলতে চাই না আল্লাহর গোলাম। নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। এই যে নাই বলে দেখেন, দেখেন দেখেন, সবাই দেখেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করো, বড় দানে শামিল করো। দান করেছে 1000 টাকা, দুনিয়া খেরাতের কোনো কোনো ঠেকা, মোর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে আলো জ্বালাই দাও কোরআনের আলো। টাকার মদিনা সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। সব টাকা মঞ্চে নিয়ে আসেন, কালেকশন করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। এক প্রবাসী ভাই পাবেল নাম, বাপের বেটা মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। পাবেল ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। যারা কালেকশন করতেছেন ভাই টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। চাচা ওই যে ওই জায়গায়, ওই জায়গায় জি, সব টাকা যে মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, অনেক মা বোন আসছে নাকি শুনলাম, আপনারা বেশি করে দেবেন, পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। আমার মা বোন যারা আছেন, মা আপনারা দান করেন। জি জি জি, যারা বেশি দেয় তারা তো আলহামদুলিল্লাহ দিয়েছেন, আরো দেন ইনশাআল্লাহ, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমি। টাকা গোছাবেন না, এই যে এই যে সব টাকা এক জায়গায় রাখেন, ওই পরে পরে প্যান্ডেলে টাকা গোছাইলে দেখতে খারাপ লাগে, সব নজর ওই দিকে যাবে। হ্যাঁ, একটা ব্যাগ নিয়ে আসো, ব্যাগ বা রুমালে নিয়ে মসজিদের ভিতরে নিয়ে যা গোছান। এখন না গোছালেও চলবে, তারপরে যদি গোছান মসজিদের ভিতরে গোছাতে পারে। জি, মহিলা প্যান্ডেল দেখেন, ভালো করে কালেকশন করেন। যারা দিবেন ভাই সামনে দিয়ে যাতায়াত করবেন না, সামনে দিয়ে যাতায়াত করবেন না। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট না দিই। এখানে আসরের জামাত কয়টায় হুজুর? কয়টায়? 4:45টায়। ঠিক আছে, তাহলে এই 4:45টা পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। 2-4 মিনিট যদি বাইরেও যায় সমস্যা নাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে 5টায় না বাজান, বেশি হয় না, হ্যাঁ অনেক দূর, অনেক দূর। শোনেন শোনেন, আমরা 5টা পর্যন্ত আছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 5টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। কারা কারা 5টা পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা, এই মাহফিলে আসছেন আপনারা কেন বলেন? আপনাদের উদ্দেশ্যটা কি? কোরআনের কথা শোনার জন্য, তাই না? কোরআনের কথা শুনলে কি হবে? আমাদের ভিতরে পরিবর্তন আসবে। আমি অনেকগুলো আয়াত তিলাওয়াত করেছি, সাধারণত এই অল্প সময় এত আয়াতের আলোচনা করা সম্ভব নয়। আমার কথাগুলো বোঝেন আর না বোঝেন, 5টার আগে কেউ উঠবেন না, কথা কি বুঝছেন? আমার হাতে দেয়া থাকবে না। এখন যে দেয় অনেকক্ষণ সাইকেল দেয় না, আর নাম বলবো না, টাকা দিল নাম যাবে না। যেহেতু লেগেছেন আপনারা
ওয়াজ মাহফিল বা তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে উদ্দেশ্য হলো কোরআনের তাফসির বা কোরআন, অন্য কোনো মতলব নাই তো? ঠিক আছে, কিছু বলতে চাই যেখান থেকে আপনাদের জীবনে কিছু শিক্ষা আসে, এমন কিছু আমি বলতে চাই যেখান থেকে নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারবেন, সংশোধন করাইতে পারবেন। প্রত্যেকটা মাহফিল যেন হয় আমাদের জন্য। প্রত্যেকটা আমরা যাব বক্তার কাছে কিছু মেসেজ বাড়িতে এসে আমি করব ইনশাআল্লাহ, এই নিয়তেই তো বসা। তাছাড়া যদি বলেন হুজুর কাহিনী শুনবো, তাহলে আপনি বলেন, আমি কানে হাত দিয়ে টান মারে 1 ঘন্টা একটা কাহিনী ঘটনা বলে চলে যায়। ঠিক আছে, কথা প্রসঙ্গে যতটুকু না বললে নয় ততটুকু বলবো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা, সূরার নাম মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। সুবহানাল্লাহ বলেন। মোট আয়াত আছে 56, রুকু আছে 2টি, আয়াত আছে কত? 56টি, আর রুকু 2টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 74 নাম্বার। আমি আপনাদের সামনে 38 নাম্বার থেকে বেশ কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কথাগুলো বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। কোনো ভূমিকা নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। জবান ছেড়ে একটু সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর কি ভয় আছে? আগে আমরা ভয় করিনি। মেহেরপুরে ওয়াজ করলাম যে আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ। এক মেম্বার ঘরের ভিতরে ঢুকে 9 ঘন্টা আটকে রাখছে। কেন বললেন জালেমদের পতন হবে? গুমচোর, পাটচোর এগুলো কেন বলছেন বলেন? তাই বলছি ভাই আমি তো জালেমদের কথা বলছি, যে জালেমদের পতন হবে, আমি তো আপনাদের নাম নেইনি। তখন বলছে হ্যাঁ জালেম কারা বুঝি না, আমরাই তো। এইরকম ছিল তখনকার অবস্থা। জোরে করে যদি আবু জেহেলের নাম নেওয়া হতো, ওরা মনে করতো মনে আবু জেহেল কয় আমারই ডাকি। এতটা খারাপ ছিল। কই মক্কার আবু জেহেল আর কই এরা কত ভাই। তো এরকম ভাবা যাবে না, কখনো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন না। আলেমেরা বলবে, ভাববেন না যে হুজুর মনে আমারই কইল, ভাবলেই সমস্যা। কেন আপনি আবু জেহেল হতে চান? কেন ফেরাউন হতে চান বলেন? রাগ করতেছেন? কিন্তু ওই যখন মিলে যায় তখন একটু বক্তা বললে মনে করে হুজুর মনে সব বাস আমারে দিয়ে গেল। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার আমার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনার স্ত্রী দেবে না, আপনার সন্তান দেবে না, আপনার দল দেবে না, আপনার সমাজের মানুষ দেবে না। আপনার জীবনের কৃত কর্মের হিসাব একদিন আপনি দিতে বাধ্য। কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি আবদ্ধ, আপনি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের ফলাফলের হিসাব আপনাকে দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, তাফসীরকাররা লিখেছেন যদি আপনার কৃতকর্ম সৎ হয়, আপনি যদি সৎ কৃতকর্ম করেন, এই সৎ কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনার কৃতকর্ম মন্দ হয়, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। তার মানে কি বুঝলেন?
সৎ কাজ করলে, ভালো কাজ করলে, ভালো কর্ম করলে তার ফলাফল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর মন্দ কর্ম করলে, বাজে কাজ করলে, অকাম বদকাম করলে, খারাপ কাজ করলে, ফাহিশা কাজ করলে, অশ্লীল কাজ করলে এর ফলাফল আপনাকে পৌঁছায় দিবে জাহান্নামে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের কাছে আবদ্ধ। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত ৮ দোজখ ৭, বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা কয় না? তো আপনার জীবনের কর্মের উপরে নির্ভর করতেছে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। এজন্য দুনিয়াতে ভালো কর্ম করা দরকার আছে না নাই? ভালো কাজ করা দরকার আছে না নাই? ভালো কর্ম করা দরকার আছে না নাই? আপনি এই জায়গায় বসে আছেন, এদিক খেয়াল করেন, ক্যামেরা দিয়ে আজকের মাহফিল আলোচনা রেকর্ড হচ্ছে, সেই বছরও রেকর্ড হয়েছিল, এখন আপনাদের ওই ওয়াজটা আছে। কথা বোঝেন নাই? তো এই ক্যামেরা দিয়ে যেরকম রেকর্ড করা হচ্ছে 6 মাস 1 বছর পরে ক্যামেরার মেমোরি ঠিক থাকলে যেমন আজকের আলোচনাটা আবারও দেখা যাবে, শোনা যাবে আমি কি বলেছি। তো আপনার আমার জীবনের কর্মগুলো রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা আপনার আমার কাঁধেই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। একটা অফিস আদালতে যদি সিসি ক্যামেরা থাকে, ওই জায়গায় মানুষ পাপ করতে, অন্যায় করতে, অপরাধ করতে ভয় পায়, কারণ কি আছে? সিসি ক্যামেরা আছে। কিন্তু নিজের কাঁধে যে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা সেট করে দিয়েছে, এই ভয়টা মানুষ করে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা এমন কোন কথা বলে না, এমন কর্ম করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। আপনি যা বলতেছেন তাও রেকর্ড হচ্ছে, যা কাজ করতেছেন তাও রেকর্ড করা হচ্ছে। একটা সরকারের যদি দেশ চালাইতে সিআইডি থাকে, ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী আছে না নাই? আর আল্লাহর গোয়েন্দা বাহিনীর নাম কি? ফেরেশতা। ধরে বলেন কি না? মাশাআল্লাহ। এই যে আমরা এই মাহফিলে বসে আলোচনা শুনতেছি, বলেন আল্লাহর ফেরেশতা রেকর্ড করতেছে না? আবার এই মুহূর্তে যারা মনিহার সিনেমা হলে ছবি দেখতেছে ওদেরও রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা পতিতালয়ে আছে তাদেরও রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা যাত্রাপালার অনুষ্ঠানে আছে তাদেরই রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা টিভির সামনে আছে তাদেরই রেকর্ড হচ্ছে। কথা কয় না কেন? এক কথায় দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে আপনি আমি যা করতেছি প্রত্যেকটা কর্ম ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছে। এই আমলনামাটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ সেদিন নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমলনামা পড়ে নিজে অবাক হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে নিজের আমলনামাকে মানুষ অস্বীকার করে বলবে আল্লাহ এইটা আমার আমলনামা না, এই কাজগুলো আমি করি নাই। দুনিয়াতে 2 নাম্বারই করছে, কিয়ামতেও 2 নাম্বারই করার চেষ্টা করবে। কথা কর না কেন? দুনিয়াতে 2 নাম্বারই করে কি হয়েছে? অভ্যাস হয়েছে। নিজের আমলনামা নিজে অস্বীকার করবে, ফেরেশতার লেখা অস্বীকার করবে, আমলনামা ডায়েরি অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন বলবে বান্দা এগুলো তুমি করনি? বলেন না। আল্লাহ তখন বলবে বুঝতে পারছি, দুনিয়াতে 2 নাম্বারই কইরা ধান্দায় আছো যে মানে পরকালে 2 নাম্বারই করে বাঁচায় যাবা। অত সহজ না। আজকে 2 নাম্বারই করার কোনো চান্স আমি আল্লাহ তোমাদেরকে দেব না। যা করেছো পুঙ্খানুপুঙ্খ হিসাব আজকে বুঝিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন আপনার আমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবে, বান্দা জবানটা বড় চালু, তোমার জবান দিয়ে বড় বেশি কথা বলতেছো, নিজের আমলনামা পড়ে নিজে অস্বীকার করতেছো। তোমার কি মনে হয় আমার ফেরেশতারা ঘুষ খায়?
আমার ফেরেশতা দুর্নীতি করে, আমার ফেরেশতা কি কোনো জিনিস অতিরিক্ত লেখে? এ বান্দা, আমি আমার ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছি, আমার বান্দা যদি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে যেন তোমার আমলনামায় নেকি লেখা শুরু করে। বান্দা ভালো কাজের নিয়ত করলে ফেরেশতারা নেকি লেখা শুরু করে, আর কাজটা করলে আল্লাহ তাআলা নেকি বহু গুণে বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যখন খারাপ কাজ করার নিয়ত করে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে না, আমার বান্দা যতক্ষণ না ওই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত লিখবা না। বান্দা কাজ করার পরেও কিছুক্ষণ ফেরেশতারা ওয়েট করে যে আল্লাহর এই বান্দা ভুলটা করেছে, অপরাধটা করেছে, তওবা করে কিনা একটা চান্স দেয়, সুযোগ দেয়। তাহলে চিন্তা করেন, ভালো কাজের নিয়ত করলে লেখা শুরু, আর খারাপ কাজ করলে আপনাকে একটু সময় দেওয়া হয় সংশোধন করার জন্য। তারপরে যখন আপনি সংশোধন হন না, তখন ফেরেশতারা বাধ্য হয়ে আপনি যা করেছেন, যতটুকু করেছেন ততটুকুই লিখবে, একটু 19-20 করবে না। আল্লাহু আকবার। রাগ করেন, বিরক্ত হন না বাজান, একটু উদাহরণ দিয়ে কথাগুলো বললে বুঝবেন ভালো। রাগ করবেন না তো? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব একজন বাজারে ধইরা গোপনে সাইডে ডেকে বলতে, হুজুর এই যে 50,000 টাকা দিলাম, এটা মসজিদের কাজে লাগাবেন, দয়া করে কারো কাছে বলবেন না। এই যে হুজুর আর ওই যে দানকারী দুইজনের মধ্যে লেনদেন হচ্ছে, এই জায়গা ফেরেশতারা নাই, রেকর্ড হচ্ছে না, ভিডিও হচ্ছে কিনা, একটু জোরে বলবেন, প্রত্যেকটা কথা জোরে জোরে বলবেন। এদিকে খেয়াল করেন। এখন হুজুর যদি চিন্তা করে যে বেতন দেয়, এই বেতন দিয়ে জীবন চলে, 50,000 টাকা যেহেতু গোপনে দান করছে, এটা গোপনে খরচ করি আমার বলিয়া, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাই বলে মসজিদের কোনো হুজুর এরকম করে না। আমি হুজুর দিয়ে শুরু করলাম, পরে জায়গা মতো যাবো না। এদিকে খেয়াল করেন, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। হুজুর যদি 50,000 টাকা মসজিদের জন্য খরচ করে, আল্লাহর ঘরের জন্য খরচ করে, ফেরেশতারা ওইটাও লিখে রাখবে। হুজুর যদি নিজের মনে করে খরচ করে, ওইটাও লিখে রাখবে। নাকি ফেরেশতারা বলবে অনেক কষ্ট করে ইমামতি করে, ঠিক মতো বেতন পায় নাই, 50,000 লেখার দরকার নাই। ফেরেশতারা কি হুজুর বলে ছাড় দেবে? ছাড় দেবে না বাজান। 50,000 টাকা তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যদি একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকার ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মনে করেন আপনাদের মাদ্রাসার মুহাতামিম হুজুর, ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে যাবালে, হুজুর এই ছাগলটা জবাই করে বাচ্চাদের খাওয়ায় দিবেন। একটা ছাগল সদকা করেছে, হুজুর ছাগল জবাই করার পরে দেখলো 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করলো বাড়িতে অনেকদিন গোস্ত পাঠাইতে পারি না, ভালো মন্দ, ওখান থেকে 5 কেজি যদি হুজুর নিজের মনে করে বাড়িতে পাঠায়া দেয়, ফেরেশতারা বলবে হুজুরের বাড়ির যে 5 কেজি গোস্ত গেছে ওটা লেখার দরকার নাই। অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, কি বলে লিখবে কিনা? লিখবে না? হুজুর যদি 14 কেজি বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, এটা বাচ্চাদেরই হক, সেটা লেখা হবে। আবার হুজুর যদি নিজের মনে করে 2-4 কেজি বাড়িতে পাঠায়া দেয়, সেটাও লেখা হবে। আরে ভাই, 5 কেজি দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে, সেই ব্যাপারেও ফেরেশতারা লিখে রাখবে, এই ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন। তাহলে হুজুর যা করে সব লেখে, খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। ওই সময় ফেরেশতারা কিন্তু ঘুমায়, নেতারা ভয়। কি বলে? ফেরেশতা কি নেতাদেরকে দেখে ভয় পায়? শোনেন বাজান গো আমার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, লেখা আছে এখানে 50 কেজি চাল। কারেন্ট গেছে, জেনারেটর আছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এদিকে খেয়াল করেন, নেতা যা করে ফেরেশতারা দেখে এবং লেখে। কি বলে? লেখে না? চাল দেওয়ার কথা ধরেন একটা জনগণকে 50 কেজি, এখন নেতা যদি ওই জায়গায় 50 কেজি না দিয়ে 30 কেজি দেয়, বাকি 20 কেজি মাইরে দেয়, বলেন তো বাজান ফেরেশতারা কি লিখবে না? জনগণের 50 কেজি হক যদি সঠিকভাবে নেতা বুঝায়া দেয়, আল্লাহর ফেরেশতারা ওইটাও লিখে রাখবে। আবার যদি 20 কেজি কমায়া দেয়, নিজের মনে করে বিক্রি করে খায়,
অনেক জনগণ যা বলে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, বাকি 20 কেজি গেল কয় চপ বেটা। দল চালাইতে গেলে, রাজনীতি করতে গেলে আমার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তা চামচ পাতি নেতা ঘোরাফেরা করে, ওদের মোটর সাইকেলের তেলের খরচ দিতে হয়। বেশি কথা বললে ওই 30 কেজি রেখে দেব, কথা হয় না। চেয়ারম্যান যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মাদক বন্ধ হয়, অশ্লীলতা বন্ধ হয়, মন্দ কাজ বন্ধ হয়, এর উত্তম পুরস্কার আল্লাহ চেয়ারম্যানকে দেবে। কিন্তু চেয়ারম্যান যদি দুর্নীতি করে, এদিক সেদিক করে, কথাকে বোঝেন নাই? আছে না লুটপাট করে খাওয়ার দল, আছে না? কথা বলেন। এই দেশটাকে লুটে পুটে খেয়ে ওরা পালিয়ে গেছে। নেতা আছে কিয়ামতের ময়দানে ঢেউটিন সহ নেতা যা খাইছে দুর্নীতি কইরা সব আল্লাহ গলায় ঝোলাই দিবে। মানুষ দেখেই বুঝবে এই সেই নেতা। রাস্তায় ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। আছে না নাই? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে। 48 বিলিয়ন ডলার দেশের রিজার্ভ ছিল, সব খায়া লুটে পুটে খায়া দেশের মাটি ধুয়ে ফেলে গেছে। এমপি মন্ত্রী আছে, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা। আপনি কল্পনা করতে পারবেন। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই বিচারক নামের কুখ্যাত কালামানিককেও ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত ছিল? যারা আলেমদের তালিকা করেছে আজকে ওরা বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? কার খেলা? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি স্লোগান দিতে দেখেন না, পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু পাক্কা খেলোয়াড়রা নেই। ওরা খেলোয়াড় ছিল না, ওরা ছিল দুর্নীতিবাজ। এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, কথা বলে ঠিক না? ওই দুর্নীতিবাজদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? একজনও ছাড় পাবে না। সময় একদিন আসবে একজনও ছাড় পাবে না, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে নেতা যা করে ফেরেশতারা দেখে এবং লেখে। ভালোটা করলেও লিখবে, মন্দটা করলেও লিখবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। ভালোটা করলেও লিখবে, মন্দটা করলেও লিখবে, কোনো ছাড় দেবে। খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। এই যুবক, তুমি একটা নারীর হাত ধরে পার্কে বসে থাকো, কি মনে হয় ফেরেশতারা দেখে না? 14 ফেব্রুয়ারিতে কার ওড়না ধরে টান দিয়েছো, কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো, ফেরেশতারা দেখেনি? পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো। আলহামদুলিল্লাহ, এইবার তরুণ যুবকদেরকে আমরা পুরস্কার দিতে পারি, কারণ এইবার 14 ফেব্রুয়ারিতে ফুলের ব্যবসায় ধস। বাজার থেকে তেমন ফুল বিক্রি হয়নি, কারণ তরুণ যুবক যারা আছে এরা ওই যে আর ওই ফুল দিচ্ছে না, ভালো হয়ে গেছে। আর এইবার ওই রাত্রিতে মানে শবে বরাত পড়ার কারণে, লাইলাতুন নিসফি মিন শাবান পড়ার কারণে, শাবানের মধ্য রজনী হওয়ার কারণে যুবকেরা কিছুটা হেদায়েত হয়েছে, কথা কয় নাকি? রাগ করেন আপনারা?
তাহলে যুবক তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই, একটা ধন্যবাদ তোমাদের পাওনা হয়ে গেছে। তোমরা ফুল কিনো না এই বছর, আমরা বলতে চাই এইভাবে সারাটা জীবন নিজেদেরকে তোমরা কন্ট্রোল করবা। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না, যুব সমাজ যা করে ফেরেশতারা দেখে লেখে। হে যুবক, তুমি কি মনে করো আল্লাহর ফেরেশতারা তোমরা যা করতেছো মনে হয় লেখে না? 1 লক্ষ টাকা কাবিন নামা ধার্য করিয়া, দেন মোহর ধার্য করিয়া 1000 টাকার নাকের ফুল ছেলের নাম আবুল বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি রেখে বউ ঘরত নিয়ে এসছে। আছে না? এইবার বউ আছে খাটের ওপরে, স্বামী আছে সোফায় বসে আছে। বউ বলতেছে কি গো, দূরে দূরে থাকলে কি ভালোবাসা হবে? স্বামী তখন বলতেছে কাছে যাওয়ার উপায় নেই। কেন? হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। এই জায়গায় মনে হয় ফেরেশতারা নেই। বাসর ঘরে অবশ্য আশেপাশে ফেরেশতারা থাকে না, ওই দিন ফেরেশতারা ছুটি যায়। কি বলে? এই যে বাসর ঘরে স্বামী স্ত্রী যে নাটক করতেছে, বলেন এই জায়গায় ফেরেশতারা নাই। এক দেখায় কেউ 99,000 টাকা মাপ দেয়, এটা মাপ নিছে না ব্ল্যাকমেইল করছে? কথা কয় নাকি আপনারা? যুবক যারা আছো, বিবাহের আগে স্ত্রীর মহারানা রেডি করবা। মহারানা টাকা পরিশোধ করে বউকে ঘরে তুলবা। প্রত্যেকটা নারীর হক পাওনা হলো মহারানা। মহারানা দেওয়া ফরজ। প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীর মহারানা পরিশোধ করে তাকে ঘরে তোলা। আর প্রত্যেকটা নারীরও দায়িত্ব যে মহারানা পরিশোধ না করলে কবুল বলবেন না। কথা কয় না কেন? বিয়েতে রাজি হবেন না। আর উল্টো মহারানা দেওয়া তো দূরের কথা, শ্বশুর বাড়ির থেকে উল্টো 1.5 লাখ 2 লাখ টাকা আমরা যৌতুক নেওয়া শুরু করছি। কথা বলে ঠিক? হে যুবক, তোমাদের অন্তরিকে মায়া দয়া নাই? একটা মা বাবা 16 বছর 18 বছর কষ্ট করে নিজের রক্ত পানি করে ফুটান্ত গোলাপের মতো একটা মেয়েকে সাজাইয়া গোছাইয়া তোমার হাতে তুলে দেয়। সেই শ্বশুর বাড়ির থেকে জোর করে যারা 1-2 লাখ টাকা যৌতুক নেয়, এরা হলো ছোট লোক। এরা কি? এদের ভদ্রতা বলে কিছু নাই। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে ঠিক এরা? একটা শ্বশুর শাশুড়ি মেয়েকে বিদায় দেওয়ার সময় পাগল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিতে হাত দেওয়া হয়ে যায়। কি কষ্ট পায় মা বাবা, কলিজাটা ছিঁড়ে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিচ্ছে। কেমনে পারো সেই শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিতে? তোমার তো উল্টো শ্বশুরকে হাতিয়ে দেওয়া দরকার। আব্বা, যে জিনিস আমার ঘরে পাঠাইলেন, আব্বা আপনি একটা নেন তো মোটরসাইকেল, আব্বারে মোটরসাইকেল দেন। কে রাগ করেন নাকি আপনারা? আবার অনেকে বলে আমরা 500 জন 300 জন বরযাত্রী ছাড়া যাই না, অমুক বংশের লোক। এই এগুলো খাওয়ার সিস্টেম পাইছেন কোন? হ্যাঁ, কন্যা পক্ষের লোকজন যদি 20 জন নিতে চায় 20 জন যাবেন, 10 জন হলে 10 জন। এই জোর করে বলবেন না যে 500 জন বরযাত্রী আসবে, হইলে আমরা আসবো, না হলে আসবো না। পারলে ছেলের বাড়িতে 10টা গরু জবাই করে মানুষকে খাওয়ায় দেন, কোনো সমস্যা নাই। কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করা যাবে, কোনো মতেই জুলুম করা যাবে না। কথা কয় না? কি বোঝা গেল? 500 জন বরযাত্রী, বাপ রে বাপ, আইসে কি জীবনে খায়নি। আবার এই বরযাত্রী যারা সাজে যায়, গ্রামত কিন্তু ভ্যান চালায়, রিক্সা চালায়, ও কিন্তু কোটটাই পরে যা বলতে, টেবিলটা একটু পরিষ্কার করেন তো। আছে না? এই প্লেটে ময়লা কেন? আছে না ভাই? সেই ভাব সামনে আরেকটু গোস্ত, আরেকটু গোস্ত। জীবনে গোস্ত খায়নি, বিয়ের বাড়িতে একদিনে 1.5 কেজি খায়। এটা জুলুম না? হ্যাঁ বলেন। আপনার ভাগ্যে হয়তোবা তারা বাজেট করছে যে 200 গ্রাম, তো আপনি যে 600 গ্রাম খাইলেন, তার মানে আরো 2 জনের হক পেটে ঢুকেছে। এই কথা কান না কে? হিসাব নিকাশ করে দুনিয়াতে চলেন। হ্যাঁ, কোন জায়গায় কি করতেছেন সব কিন্তু বুঝি। রাগ করতেছেন মনে হয় আপনারা। হে যুবক, মন খারাপ করো না। তোমাদের উদ্দেশ্যে বলে যায়, কলিজার টুকরা যুবক ভাইরা, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে পার্কে চিপা গলিতে তুমি যেখানে যা করতেছো মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই জন্য বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বিয়ে করার আগে নেককার বিবি চয়েস করবেন। আল্লাহর একজন বিরাট বড় ওলি ছিল, নাম হলো আমর বিনাস। 2টা বছর হয়ে গেল পাত্রী খোঁজে, মনের মতো বউ পায় না। মনের মধ্যে আশা, নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নারীকে বিবাহ করব যেই মেয়ের পেট থেকে একটা নেককার সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটাকে আমি জামানার বড় আলেম বানাবো। আমর বিনাস একদিন আসরের নামাজ শেষ করলেন, বন্ধুর সাথে দেখা, ডেকে বলে, দোস্ত কি ব্যাপার, বিয়ে করেছেন? বলে না, করি নাই। কেন? বলে মনের মতো বউ তো পাইলাম না, এমন একটা মেয়ে আমার দরকার যে মেয়ে নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, এমন একটা নেককার আবেদা সালেহা মুমিনা আমার দরকার, যেই মেয়েটা হলো নেককার আল্লাহওয়ালা। বলে দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, জন্মের পর থেকে মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষকে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। এইবার সন্ধান নেওয়া হলো, সত্যি মেয়েটা তার মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষকে দেখে নাই। এইবার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি আমর বিনাস বাসর ঘরের দিকে তাকায়, দেখে তার প্রিয়তম স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে। বলুন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে, আল্লাহ চাইছিলাম যা পাইছি ও তা। মারহাবা কর। কথা আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতীয় উপহার দেব। স্ত্রী যদি নেককার নামাজি পর্দা করেনেওয়ালা হয়, নেককার আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, পর্দা করে, এমন নামাজি মা বোনের পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? আবার বিনাশ কি না, দরকার নেই, সবাই বোঝেন, কিচ্ছু বলার দরকার নেই, যা আছে মেনে নেবে, কিচ্ছু না থাকতে দেন। জায়গা আসে তো, যারা বুদ্ধিমানরা খুঁজে নিবে, ওইটা বলবে যে 2 মিনিট নষ্ট হয়ে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝেন। এইবার আমর বিনাস বাসর ঘরে প্রবেশ করলেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। তাহলে বাসর ঘরে নামাজও আছে, সালাম আদান প্রদান আছে, কিন্তু আমাদের ডিজিটাল জামানার বাসর ঘরে কোনো সালাম কালাম নাই, আছে খালি ভিডিও। ছেলে মেয়ের চেপে ধরতেছে, একটু মিষ্টি খাওয়াচ্ছে, মালা বদল হচ্ছে, সেলফি হচ্ছে, ক্লিক একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, দোস্তরে উত্তর বার লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম, দেখো তোমার বউটা কেমন দেখা যায়। যেই ছেলেটা নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর হলো রুচিতে সমস্যা। কোন জায়গায় সমস্যা? রুচিতে। বউ হলো পার্সোনাল জিনিস, বউ হলো পাবলিসিটি করার জিনিস না। কথা কন, আমার বউ আমি দেখবো, বউ ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। বেটা ব্যাককাল, যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। মাথার কিছু আছে? এই ছেলে, তোমার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ো, ফাজিল কথাটা, আহাম্মু বিয়াকু ব্যাককাল। আর কি বলা যায় বলেন তো? রাগ করেন নাকি আপনারা? বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে বলে আমার সোনামণির সাথে একটু ঘুরতে আসছে, ওটা বলে আমার সোনামণি। ঘরে যা বলবি বল, তো ফেসবুকে ছবি দিয়ে কেন সোনা ময়না জান কলিজে লেখা লাগবে? বাবা বইয়ের ছবি ফেসবুকে চাইরো না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, আমাদের বাসর করে তাহলে নামাজ নাই, আছে কি ভিডিও, মালা বদল। অমুসলিমদের কালচার মুসলমানের ঘরে ঢুকছে। কথা কয় না, কথা কয় না। বিয়ের বাড়িতে এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়ে মা টিক কামে ফেলে দিচ্ছে। এলাকার মুসল্লি মুয়াজ্জিন যা বলতেছে, ভাই আসরের নামাজের আজান হবে, ভাই না গানটা বন্ধ করেন। কয় হুজুর, বিয়ে কি প্রতিদিন কর্ম, আনন্দ 2-1 দিন হবি, মেনে নেন। এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বক্সের আওয়াজ এরকম কাঁপিচ্ছে। কথা কন ঠিক কিনা? আজকে দুনিয়াতে গান বাজনা বক্সের আওয়াজ দিয়ে মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। কথা বলে ঠিক কিনা? যুবক, গান বাজনা করো না, এগুলো অশ্লীল গান, নোংরামি, এগুলো হারাম। আল্লাহ যেন আমার কলিজার টুকরে যুবকদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হতে পারে না, মুসলমানের বিয়েতে হলুদ উৎসব হতে পারে না। হলুদের নামে ছোট ছোট তরুণীদেরকে সাজাইয়া ছেলের বাড়িতে পাঠাইয়া দেয়। কি পাইছে ইসলাম?
এর নাম ইসলাম? বলেন, কোন আলেম ওলামা বলছে যে এইভাবে হলুদ উৎসব করতে হবে? এই হলুদ পার্টি চলবে না, গান বাজনা চলবে না। বিবাহ পবিত্র কাজ, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে করতে হবে, ওলামা ইকরামদের কথা শুনে করতে হবে। আল্লাহ বুঝ দান করুন, জোরে বলুন না আমিন। এইবার আমর বিন আসের সাথে বিবির সালাম বিনিময় হয়ে গেল। বইয়ের ঘুমটাটা তুলে চেহারাটা দেখার পরে আমর বিন আস বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। মনটা বড় খারাপ হয়ে গেল। বিবি চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি, তার সাথে তো চুল পরিমাণে বেয়াদবি করি নাই, কেন এই ঘর থেকে বের হয়ে গেল বুঝতে পারলাম না। আস্তে আস্তে দরজার কাছে এসে তাকায় দেখে তার স্বামী বাড়ির বাহিরে বারান্দায় দাঁড়িয়ে আছে। ডেকে বলে, স্বামী, শুনেছিলাম আপনি অনেক বড় আল্লাহর ওলি। আজকে আমার জীবনের প্রথম রাত, আমি মা বাবা সারা জীবনে কোনোদিন কোনো মানুষকে দেখি নাই। ও স্বামী, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, জীবনে কোনোদিন আমি আপনাকে ক্ষমা করব না। কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় করাবো। আল্লাহর ওলির অন্তরে কিয়ামতের ভয়, আখিরাতের ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে স্ত্রীকে রেখে চলে গেল। একটা দুইটা বছর নয়, এইভাবে 25টা বছর কেটে গেল, কোনদিন আর বইয়ের খবর নিল না। 25 বছর পরে আমর বিন আস আল্লাহর ওলির জীবনে কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে ছেলেটা বিয়ে করেছে, বাসর ঘরে বউ নিয়ে বসে আছে। বিবি ডেকে বলে, কাছে আসো। বলে না, হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে যাওয়া যাবে না। ডেকে বলে, হুজুর কি আর কোনো উপায় বলে নাই? টাকা কি তোমার কাছে? বলেন নাই। বলে না, টাকা থাকলে কি জায়গায় বসে থাকি? তখন বলতেছে, হুজুর কি কোনো উপায় বলে দেয়নি? বলেছে, হ্যাঁ। কি উপায়? বলে, স্ত্রী যদি মাফ করে দেয়। কথা কয় না? চিন্তা করলো, বউ 200-300 মানুষকে খাওয়ায়া ছাগল গরু জবাই করে বাবা শ্বশুর বাড়িতে পাঠায় দিল। স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে করবো কি? বাধ্য হয়ে, পরিস্থিতির শিকার হয়ে মা বোনেরা বাসর ঘরে ক্ষমা করে। বাধ্য হয়ে। আপনার 1 লাখ টাকা দেন, মহর 50,000 টাকা দেন। 50,000 টাকা দিয়ে বলেন, সোনা 50,000 দিলাম, আর বাকি 50,000 আস্তে পরিশোধ করব, আজকে অনুমতি দাও, তোমার একটু আদর করি। কথা কা হাজলামি করেন আপনারা না? হ্যাঁ, পুরোটা ফাঁকি দিয়েছেন। যারা স্ত্রীর মহারানা পরিশোধ করেননি, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করাবে। বাঁচতে হলে এখনই পরিশোধ করে দেন। কে শুরু করছেন? বইয়ের মহারানা আপনাকে দিতে হবে। সৌদি আরবে যান, এক ছেলে কোটিপতি, বাবা বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক, ছেলে গাড়ির ড্রাইভারি করতেছে। জিজ্ঞাসা করা হলো, আপনাকে তো দেখে মনে হয় যে কোনো রাজা বাদশার ছেলে, চেহারার সাথে তো এই ড্রাইভারি যায় না, ব্যাপারটা কি? তখন বলতেছে, আমার বাবার অনেক সম্পদ আছে। তা আব্বারে বললাম আমি বিবাহ করব। তখন বাবা বলতেছে, মহারানার টাকা আছে। আমি তখন বললাম, আব্বা আপনার তো অনেক টাকা, ওখান থেকে কিছু দিলেই তো হবে। বলে, হ্যাঁ, বিয়ে করে মজা মারবা তুমি, আর মহারানা দেবো আমি? তোমার বউ, তোমাকেই মহারানা দিতে হবে। এই জন্য মহারানার টাকা জোগাড় করার জন্য আমি ড্রাইভারি করতেছি। কথা কর। তো প্রত্যেকটা বাবার এরকম সিদ্ধান্ত নেবে। ছেলে যখন বলে, আব্বা আমি বিয়ে করব, তখন বলবেন, আগে মহারানার টাকা রেডি কর। কথা কয় না কেন? তোর স্ত্রীর মহারানার টাকা রেডি কর, 50,000 1 লাখ টাকা যা বউকে দিতে চাস সেই টাকা রেডি কর, তারপরে বিয়ের কথা বলবি। কথা কর। বউ তোমার, আর ওই বাপের টাকা দিয়ে তুমি বউরে মহারানার টাকা দিবা? হ্যাঁ, পরিবর্তন হয়ে যান। বাবাদেরও শক্ত হওয়া লাগবে। কিন্তু কিছু কিছু বাবা আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, 3-4টা বেটা হলে ওই লোকের তো মনে করেন ছায়ার পাড়া দেওয়া যায় না। ছায়া বোঝেন তো নাকি? কথা কয় না, মানে ওই লোকের লেজ ধরা যায় না, এরকম একটা ভাবসাব। এরকম দিঘির পার বাজারে এসে বলে, এক কাপ চা দে। কয় চাচা আজকে সেই গরম। গরম হবে না, বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা হলেই বড় ছেলের বিয়ে দেব। মানে বিয়াটা পালিনি, পালছে দেশে হারিয়ে গরু। কথা কন ঠিক না? এগুলো বাপ না, এগুলো বাপ নামের ইবলিস শয়তান। কথা কন ঠিক না? বাবা কখনো এরকম হতে পারে না। আপনি যৌতুক লোভী বাবা কেন হয়েছেন বলেন? খালি লেখলে হবে না, যৌতুক নেব না, যৌতুক দিব না, পল্লী বিদ্যুৎ লেখে রাখলে হবে না।
কাজ করা লাগবে। কি চাচা কথা ঠিক আছে? কি আজ থেকে পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনি আমি জীবনে যা যা করতেছি বাজান গো, আমার সবকিছু আপনাকে আমাকেই কিন্তু হিসাব দেওয়া লাগবে। এই জন্য দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশ্যে গুনাহ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচারী করা যাবে না, জমির আল ঠেলা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, খাদ্য ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বিবির হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশী সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই পৃথিবীর জমিনে আমরা ভালো ভালো কাজ করব, কখনো অন্যায় কোনো কাজ করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি। জন আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আমার আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীকে দেখে চিনে ফেলবে, জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি একে অপরের সাথে কি করবে? পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্প করবে। সুবহানাল্লাহ বলে। ধরেন আজকের মাহফিলের সভাপতি, আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ, আল্লাহ তাকে আপনি যেই জান্নাত দিবেন দয়া করে আমারে ওই একই জান্নাতে কবুল করবেন। আল্লাহ যদি দয়া করে আবুল কালাম আজাদ সাহেবকে জান্নাত দেয় তাহলে আমাকে দেখে তিনিও চিনতে পারবেন, তাকে দেখে আমিও চিনতে পারবো। ওই সভাপতি কোনটা আসেনি? কি কয় তাহলে কই গেল? আপনি কি মতিউর রহমান ভাই? আচ্ছা ধরেন এনার জন্য দোয়া করলাম আল্লাহ মতিউর রহমান ভাইকে যে জান্নাত দিবেন ওই একই জান্নাতে আপনি আমারেও কবুল করে নেবেন। আজকের মাহফিলে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে দয়া করে আপনার দয়ায় একই জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আজকের মাহফিলের সবাইকে নিয়ে একই জান্নাতে আল্লাহ যদি বসে। জান্নাত কি ছোট জায়গা নাকি? সবচাইতে ছোট যে জান্নাত সেটা হলো এই 10টা পৃথিবীর সমান। এই পৃথিবী কত বড় ঘুরে আসছেন? এই পৃথিবীর কুল কিনারা আছে, দেখে আসছেন নাকি? হ্যাঁ, তো তাহলে আমার তো 10টা পৃথিবী লাগবে না, মানে আমার কথা বলতেছি। এরকম এই যশোর জেলার মতো একটা ছোট্ট জেলা দিলে হবে, কি কর? আর আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত আপনাকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে কোনো হিংসা কিনা থাকবে না। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ যদি দয়া করে ওনারে জান্নাত দেয়, আমারও দেয়, তাহলে মতিউর রহমান আমাকে দেখে চিনতে পারবেন, আমিও তাকে দেখে চিনতে পারবো। এই আপনি তো আমাদের যশোরে। জি জি জি, দেখেন আল্লাহর কি দয়া। দেখেন আল্লাহ আমাদের বিচারে ফয়সালায় আপনাকে জান্নাত দিয়েছে, আমাকেও জান্নাত দিয়েছে। আসুন জান্নাতের ভিআইপি বাগানে বসে তখন দুইজন গল্প করবে। সুবহানাল্লাহ বলে। অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। তাহলে শোনেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, দোয়ার কত পাওয়া। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার কেন জান্নাত দেব না? তুমি এত বড় পয়গাম্বার, অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, পাশের ফ্ল্যাটে কে থাকবে জানতে বড় মনে চায়।
প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন না কেন? প্রতিবেশী বোঝেন না? আপনি যেই বাড়িতে বসবাস করেন তার আশেপাশে যারা থাকে এদেরকে প্রতিবেশী বলা হয়। এই প্রতিবেশী যদি ঝামেলা করে, মাঝে মাঝে দেখেন না রাগান্বিত হয়ে আপনার যাতায়াতে রাস্তায় ব্যারিকেড দেয়, রাস্তা বন্ধ করে দেয়, কাটা তারে বেড়া দেয়, বলে আমার সাথে ঝগড়া করে আমার রাস্তা দিয়ে হেঁটে যাবা, যেতে দিব না, বন্ধ করে দিলাম, এখন আসমান দিয়ে হাইটা যা। আছে না নাই? ঝগড়া করে। আপনার বাড়ির পানি একটু ওই ধার দিয়ে নামে, পানি যাতায়াত বন্ধ করে দেয়, এরকম লোক আছে না নাই? প্রতিবেশী যদি ঝামেলা করে, অশান্তি করে, মনে হয় দুনিয়াতে আপনি জাহান্নামে আছেন। আর প্রতিবেশী যদি ভালো হয়, সুন্দর আচরণ করে, মনে হয় আপনি দুনিয়াতেই জান্নাতে আছেন। আমাদের প্রতিবেশী হলো ভারত। যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের ভালো লাগে, কিন্তু ভারত যদি আমাদের প্রভু হতে চায়, দাদাগিরি দেখাইতে চায়, এটা আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত করে বেঁচে থাকার জাতি না। আমরা ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না, আমরা গোলাম হব কার? ভারত বন্ধুত্বের হাত বাড়াবলে আমরা বন্ধু হিসেবে মানি। আসেন দাদা, বন্ধুত্ব করি। কথা কন। দাদা বুক ভরা আশা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিল। ডোনাল্ড ট্রাম্প হাতে হারিকেন ধরায় দিছে, বলে বাংলাদেশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো আগ্রহ নাই। আর বাংলাদেশের বিগত সরকারের পতনের পিছনে বা আমাদের আমেরিকার কোনো হাত নাই। শত বছর ধরে ভারতের চর্চা আছে বাংলাদেশ নিয়ে, আমাদের চর্চা নাই। এটা মোদি ভালো জানে কি করবে না করবে। মোদির মুখ আহারে তাকান যায় না। ওই ছবি দেখে বুবু যে কয়দিন কান্না করছে আল্লাহ জানে। শেষ আশাটা ওদের পূরণ হলো না। ওরা চিন্তা করেছিল আমেরিকার একটা প্রভাব খাটাইয়া বুবুরে এখানে নিয়ে আসবে, আর না হলেও বিশ্বের যে কোনো একটা দেশে বুবুরে সেটেল করে দিবে, কিন্তু আসলে হলো না। কথা কর। দেখেন ক্ষমতার দাম্ভিকতা অহংকার কত ছিল, পৃথিবীর কোন দেশে জায়গা পর্যন্ত হচ্ছে না। কাগজ কিছে? কি কি সমস্যা? কি আপনাদের ভয় পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, না না, আপনারা ভয় পাচ্ছেন, এরকম করতেছেন কে? এখন কি আর ভয়ের দিন আছে বলেন? রাগ করেন? হ্যাঁ, ভয় ভীতি করবেন না, আমরা আছি তো ইনশাল্লাহ। কি বলেন? ভয় আছে? কোনো ভয় নাই। কিসের ভয়? আমরাও বুবুকে ভালোবাসি। বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না। যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক। কারা কারা চান হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থুয়ে 20 কোটি মানুষ থুয়ে পালিয়ে গেছে। রাগ কি কম? হ্যাঁ, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। আবার যায় কি শান্তিতে আছে, মাঝে মাঝে খোঁজ খবর নাই, বুবু কান্না করে, ভালো লাগে না। আমরা বারবার বলি আপনি আসেন আসেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে নাটক করা লাগবে কেন গো? আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। রাগ করেন নাকি আপনারা? শোনে বুঝে শুনে সামনে কাজ করলে। আবার যদি নারীরা আসে, 16 বছর ঘর জামাই ছিলেন না,
এরপরে রাম ধোলাই দেওয়া জামাই বানাবি, ভালো হয়ে যাক। অতএব বুঝে শুনে কাজ করা লাগবে। পুরুষ হবে নেতা, আমাদের যেই দলেই হোক পুরুষ চাই, পুরুষ পুরুষ কি। এই যে ইউনূস সাহেব, মানুষ বিপদে পড়ে দোয়া ইউনূস পড়ে, বাংলাদেশ বিপদে পড়েছিল, ডক্টর ইউনূস এসে হাত ধরছে। পাক্কা খেলোয়াড় কিন্তু পাক্কা। উনি বলতেছে কোন দল কি চায় সেটা আমি ওয়েবসাইটে দিয়ে দিব, জনগণ যাচাই বাছাই করে বলবে। কি বুদ্ধি, মানে কোন দল কি বলছে ওটা আবার উনি মিডিয়া দিয়ে, মিডিয়া দিয়ে দিলে মানুষ যাচাই বাছাই করে বলবে যে এই দলেরটা ঠিক, এই দলেরটা বেঠিক, জনগণের উপর ছেড়ে দিবে। কি বুদ্ধি, কোন মাতার খেলোয়াড়। আল্লাহু আকবার বলেন। রাগ করেন, ওনার জন্য দোয়া করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ ডেকে বলে নবী মুসা জান্নাতে তোমার প্রতিবেশী যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই, সে 2 মিনিটেই ঘটনাটা বলে দেব। ঘটনা বলা মূল উদ্দেশ্য না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গা আমাকে যেতে হবে। আল্লাহর নবী মুসা ডেকে বলে আল্লাহ এত মানুষ থাকতে একটা কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ বলে পয়গাম্বার সবই যদি আমি বলে দেই তোমার কাজটা কি, তোমার দায়িত্ব আছে, যাও তুমি নিজে যা দেখো আমি কসাইকে কেন তোমার সাথে জান্নাত দিলাম। নবী মুসা চলে গেল, কসাই গোশত বিক্রি করে বাড়ি পথে রওনা করেছেন। নবী মুসা ডেকে বলে কসাই তোমার বাড়ির যদি মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। কসাইয়ের সঙ্গে নবী মুসা চলে গেলেন। কসাই নিজের হাতে গোশতগুলো সুন্দর করে রান্না করলেন। বাটির ভিতরে গোশত নিয়ে আর রুটি নিয়ে জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না, অন্ধ, জনম দুঃখিনী মায়ের মুখে তুলে তুলে খাবার খাওয়াইলেন। মা দুঃখিনী খাবারের শেষে 2টা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানকেও তুমি কবুল করে নিও। জোরে বলেন না মারহাবা। এইবার কসাই যখন চলে আসছে, নবী মুসা ডেকে বলে, একটা ভদ্র মহিলার কণ্ঠে আওয়াজ শুনতে পাইলাম, কি বলে আপনি মনে কিছু নেবেন না, ওইটা হলো আমার মা। প্রতিদিন আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ যেন এই জামানার নবী মুসার সাথে আমাকে একই জান্নাতে কবুল করে। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি কখনো এই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে কসাই তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতে পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, ও যশোর জেলার বাবাজিরা, সেই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে তরুণ যুবকেরা, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। সন্তানের সব চাইতে আপন হলো মা বাবা। মা বাবা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। হে যুবক, একটা মাস সন্তান পেটে নিয়ে কত কষ্ট করে তুমি কি জানো রে যুবক? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবার রুচি নষ্ট হয়ে যায়। 5-6 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়ে যায়, সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, মায়ের গর্ভে থাকা যে জায়গাটা পরিপূর্ণ হয়ে যায় ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। এরপরে আল্লাহ তাআলা মায়ের 2টা পা, সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান যত বড় হয় মায়ের কলিজাটা তত উপরে ওঠে। এ বাজান 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়। আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, মা বাবার সুখ শান্তি নাই। সন্তান হয়ে আজকে মা বাবার সাথে এমন আচরণ করি আমরা। হে যুবক, তোমার মা কত কষ্ট করেছে যদি জানতে চাও, তোমার স্ত্রী যখন গর্ভবতী হয় স্ত্রীর দিকে তাকায় দেখো, তোমার বিবি যেমন
যেমন তোমার সন্তানের জন্য কষ্ট করে, রাতের পর রাত জাগে, তোমার মাও তোমার জন্য অনুরূপ ভাবে একই কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা বাবার দুটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন একা একা কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যায় মাফ করে দিও গো স্বামী, এই নাও সংসারের চাবি বোঝায়া দিলাম। এই কথা বলে দুঃখিনী মা চলে গেল। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে কষ্ট, কি যে ব্যথা। সন্তান ডেলিভারি যে ব্যথা হয়, কষ্ট হয়, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তফ করে। নবী আমার ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, দুনিয়াতে মা বাবার খেদমত করার কিসমত আমার হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি, মারিনে খানায় কাবা তফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেগাস, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার মনে কষ্ট দিলে জীবনে কি পরিণতি হয় জানো? হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বলে দিয়ে যায়। ছেলেটা চাকরি করত, ভালো চাকরি করত, ছেলেটার বাবা মারা গেছে, দুঃখিনী মা শুধু বেঁচে আছে। বাড়িতে আসার পরে সুন্দরী বউ বারবার অভিযোগ দেয় মায়ের বিরুদ্ধে। ডেকে বলে, শোনো, তোমার মা সারা রাত গ্যাঙ্গায় চিল্লা পাল্লা গলে, তোমার মায়ের কারণে শান্তির ঘুম ঘুমাইতে পারি না। ছেলেটা হলো বউ পাগল, বইয়ের মন খুশি করার জন্য মায়ের উপর রাগান্বিত হয়ে ডেকে বলে, ও বুড়ি, বাবা মরে গেছে, বেঁচে গেছে, তুই কেন মরিস না? দুঃখিনী মা ফেল ফেল করে তাকিয়ে আছে। ছেলেটা মেজাজকে কন্ট্রোল না করতে পারে, দুঃখিনী মায়ের পেটে জোরে করে একটা লাথি মারছে। মা ডেকে বলে, বাবা এই পেটে লাথি মারলি, এই পেটে 10 মাস 10 দিন আমি তোরে রাখছিলাম, এ বাবা আমার পেটে লাথি মারলি, মার বুকে আঘাত করলি, এই বুকটারে বালিশ বানায় তোরে নিয়ে কত রাত ঘুমাইছিলাম রে বাবা। বইয়ের কথা শুনে মাকে আঘাত করলি, একটা বার জানতে চাইলি না আমি মা সারা রাত কেন গ্যাঙ্গাইছিলাম? শরীরে প্রচন্ড ব্যথা রে বাবা, এই ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না। হে বাজান, আমি যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে না আসতাম, মায়ের শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, শেষ বয়সে যে কষ্ট পায় মা, এটা হইতো না। প্রচুর পরিমাণে ক্যালোরি শরীর থেকে নষ্ট হয়ে যায়। মায়ের এই জন্য সন্তানটা জন্ম দিতে গিয়ে যে পরিমাণে রক্ত শরীর থেকে মা ঢেলে ফেলে দেয়, এই জন্য মায়ের শরীরে প্রচন্ড পরিমাণে শেষ বয়সে গিয়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, আঘাতপ্রাপ্ত হয়, মা কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে। হে যুবক, মা যদি সন্তান না দিত, মায়ের শেষ বয়সে শরীরের অবস্থা হতো না। মায়ের শরীর ভেঙে যাওয়ার পিছনে তোমার আমার কারণে মা বাবার শরীরটা এইভাবে নষ্ট হয়ে গেছে। এইবার ছেলেটা চলে গেল, যাওয়ার পরে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে দুঃখিনী মা মারা গেল, কবর দেওয়া হলো। কিছুদিন পরে ছেলেটার পায়ের ভিতরে সামান্য একটু ঘা দেখা দিল। এই ঘা আস্তে আস্তে পুরোটা শরীরের ভিতরে ছড়িয়ে পড়লো। ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু কোন ডাক্তার কবিরাজের রোগ সারে না, দিন দিন বাড়ে। পুরো শরীরে পচারি ঘা দেখা দিল, গোস্তগুলো পচে যাওয়া শুরু হয়ে গেল, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। বিবি রাগান্বিত হয়ে বলে, তোমার দেহে যে ভাইরাস ধরা দিয়েছে, আর তুমি কখনো সুস্থ হবে না, তোমার সাথে আর সংসার হবে না। এই কথা বলে স্ত্রী চলে গেল। গ্রামের মানুষেরা এসে বলে, বাবা তোমার দেহের যে দুর্গন্ধ, গ্রামে থাকা যায় না, তুমি এখান থেকে চলে যাও। সবাই তাড়িয়ে দিল। এই ছেলেটা পথে পথে ঘরে মানুষ দেখে থুতু নিক্ষেপ করে, যেখানে দাঁড়ায় সেখানে থেকে ধিক্কার মেরে ঘৃণা মেরে সরাইয়া দেয়। একদিন বাজারের পাশে দাঁড়িয়ে আছে, তার ছোটবেলার এক শিক্ষকের সাথে দেখা। শিক্ষক ডেকে বলে, বাবা
শুনেছিলাম তুমি ভালো চাকরি পাইছো, সুন্দরভাবে জীবন যাপন করতেছো, আজকে তোমার এই অবস্থা কেন? দেখে তো চেনা চেনা মনে হয়। এইবার ছাত্র ডেকে বলে, স্যার দুনিয়ার শিক্ষা তো অনেক দিয়েছেন স্যার, কিন্তু আমি তোমার মায়ের সাথে একটা চরম বেয়াদবি করেছিলাম। আমি আমার দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম স্যার, দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেবেন আমি আমার মায়ের পেটে লাথি মারার কারণে কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল, কিন্তু মা আমারে কোনো কিছু বলে গেল না। মা মারা যাওয়ার কিছুদিন পরে আমার দেহের ভিতরে ঘা দেখা দিল, ডাক্তার কবিরাজ দেখায় কোনোভাবে সারে না। আমি বুঝতে পেরেছি, ও স্যার আমি বুঝতে পেরেছি আমার মায়ের বুকে লাথি মারার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার জীবনের এই অভিশপ্ত এই পরিণতি, মায়ের দোয়ার কারণে আমার তকদিরের এই অবস্থা। ও স্যার আমার দিকের গোস্তগুলো কচে কচে পড়ে যায়, যেই জায়গায় দাঁড়ায় মানুষ আমাকে ধিক্কার মারে। তাহলে মায়ের সাথে বেয়াদবি করার কারণে একটা মানুষের দেহের গোস্ত যদি আল্লাহ তাআলা কোচে ফসাইয়া ফেলাইয়া দিতে পারি রে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা যদি একবার নারাজ হয়ে যায়, খবরদার খবরদার যুবক রে, তোমার আমার ভাগ্যে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কারো নাই। পিতামাতা খুশি হয়ে যদি দোয়া করে, আল্লাহ রিক্সা চালক ভ্যান চালক থেকে কোটিপতি বানায় দিবে। আর পিতামাতা যদি নারাজ হয়ে যায়, রাগ করে বদদোয়া করে দেয়, 10 তলা বিল্ডিং এর মালিককেও আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারে। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো মাতা পিতার খেদমত করে, তাদের সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে পিতা মাতার দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, তুমি তোমার মা বাবার সাথে আজকে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহু একই আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে ভালোবাসা দিলে, তোমার সন্তানও তোমাকে ভালোবাসা দিবে। তুমি তোমার মা বাবাকে ঘৃণা করে বাড়ি থেকে তাড়ায় দিলে, যারা রাগান্বিত হয়ে মাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে আলাদা করে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি তেহেরি নিহেরি খাওয়া, সেই ভিআইপি খাওয়া রোস্ট গরু গোস্ত, বাপ রে বাপ সেই খাওয়া। একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞান, কথা কয় না গো, খুব বুদ্ধি কিন্তু বাচ্চাদের খুব, বাপ রে বাপ। তখন বলতেছে, আব্বু এই প্লেটে ভাঙ্গা খাবার দাদুর জন্য, আমরা তো ভালো ভালো খাইলাম, তো দাদুকেও ভালো দেন। তখন বলতেছে, তোর এত বুঝতে হবে না, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন ওই ছেলেটা বলতেছে, আব্বু তাহলে আমি ভাঙ্গা প্লেটটা রেখে দেব, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, বলতেছে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারে না আজকে তুই আমারে তাই শিখালি, তুই আমার অন্ধ চোখে আলো দিলি। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরলেন, আর বাবাকে স্টোররুমে ফেলায় দিয়েছিলেন। সেখান থেকে বিল্ডিং এর উপরে তুইলা বাবারে গোসল করায় দিতেছে, আদর যত্ন করে নতুন জামা পরায় দিতেছে। বিবি তখন ওকে বলতেছে, কি বাবা এই বুইরা ব্যাটারে এত ভালোবাসতেছেন, কারণটা কি? তখন বলতেছে, এই আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। বইয়ের পাগল হন না। আর বইয়ের পাগল হলে আফসোস নাই, কিন্তু পাগলামিটা ঘরের ভিতরে, কথা কয় না কে? ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করে চলতে হবে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিয়ে কারো প্রতি অবহেলা করার কোনো সুযোগ নাই। বউকে ভালোবাসে, কিন্তু বইয়ের পাগল হয়ে যাননি। এমনও স্বামী আছে, বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব কর, ও তাই করে, বইয়ের দিকে চোখ তুলে তাকাতে পারে না। বউ কয়, এই কার দিক তাকাচ্ছিস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করে যারা বইয়ের কাছে এতিম, তারা রাগ করেন? খারাপ লাগে আমার কথা? শোনেন, এইবার ওই যে আগেই বললাম যে বাসর ঘরে বউ পায়ে পাগল হলে হবে না, বউকে 1-1.5 ঘন্টা ওয়াজ করা লাগবে। ওয়াজ আপনি কি কি চান? বউকে বলবেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, পর্দা করতে হবে, রোজা রাখতে হবে, আমার খেদমত করতে হবে, আমার মা বাবা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। কথা কর। পিতা মাতা যতদিন বেঁচে আছে পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না।
আমার মা বাবার আমি সন্তান, আমি ভালো খাবো আর মা বাবা খাবে না, এমন সন্তান আমি না। অতএব মা বাবার বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা কথা বলে আমার কান ভারী করবি না। বউকে প্রথম রাতে বুঝাইয়া বলতে হবে কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন, কোনটা চান আর কোনটা চান না। কথা কর। বউ পায়ে পাগলামি, সেলফি তুলে মাথায় ওয়াশ করার সময় আছে ওটে? কথা কয় কি ওয়াশ করার সময় আছে? ওয়াশ করতে হবে। 50 বছরে আপনার বউকে নিয়ে কি চিন্তা ভাবনা বলে দিতে হবে। বাচ্চা কয়টা নেবেন, ছেলে কয়টা, মেয়ে কয়টা, সব গল্প এক রাতে। কথা কয় না, পরে জানে ওটা না হয় না, দরকার ডায়েরি লিখবেন, কম্পিউটার দিয়ে লিখে নিয়ে যাবেন, বাসরাতে বইয়ের সাথে কি কি কথা বলবেন, কি কি বলা যায়। কথা কয় না কে? না হলে আমারই ফোন দেবেন। রাগ করতেছেন মনে হয় আপনারা। ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বউকে ভালোবাসা দিবেন, কোনো আপত্তি করি না, কিন্তু বইয়ের ভালোবাসার কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না। আজকে সংসারগুলোতে সুখ শান্তি পাওয়া যাইতো তখন যদি শাশুড়ি ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করত, আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যেত। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। পিতামাতার খেদমত করব, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। তোদের পায়ে আমার এই হাত রাখলাম, তোদের দুটো পা গাদে শোনা ভাই, দুটো পা ধরে বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে মায়ের দোয়া নিলে নবী মুসা যদি জান্নাতে যেতে, নবী মুসা আলাইহিস সালামের সাথে একটা কসাই যদি জান্নাতে যেতে পারে, আমার মা আমার জন্য দোয়া করলে বলেন আমি জান্নাতে যেতে পারবো কিনা? এজন্য মায়ের দোয়া নেন। মার বাবা যেন অন্তর থেকে যত বেশি দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবেন তত লাভ, তত লাভ। মা বাবার দোয়া নেবেন। ফল ফুট কিনে খাওয়া, মাঝে মাঝে মিষ্টি নিয়ে যায়, খাবার দ্রব্য নিয়ে যা, বাবা মার মুখে তুলে তুলে খাওয়াবেন। এই বেঈমান, ছোটবেলায় তোরে খাওয়াইনি? কথা কয় না কেন? তুলে খাওয়াইনি? জীবনে প্রথম যেদিন একটা ডিম গোটাল খাইছো, সেদিন মা কি খুশি। বাড়িতে আসলে বলে, জানো আমাদের সাদ্দাম গোটাল ডিম খাই করছে একখান কাম। তখন বাবা বলতেছে, একটা কেরে, আমার বেটা 4টে খাবি রে, তোর সমস্যা। কিনে কি তুমি দিবা না আমি দেব, যত খাই আরো খাওয়াবি। কথা কর। বাবাও খুশি, মাও খুশি। খাবার গেছে তোমার আমার পেটে, আর খুশি হয়েছে কে? মা বাবা। আল্লাহু আকবার! কি ভালোবাসা, কি মোহাব্বত। আর স্বার্থপর বেঈমান শ্বশুরের একটা মোটরসাইকেল ডিসকভার পাইয়ে পাগল হয়ে যায়। শ্বশুর শাশুড়ি দেয় বাপ মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপালে দাঁতিয়ার গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে, ভুড়ি জাহান্নামে হবে তোর বসত বাড়ি। বেঈমান, তোরে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওরকম 5টা 10টা ডিসকভার পালসারের টাকা পিতামাতা তোর পেছনে খরচ করেছে। কথা কর। ভুলে গেলি সব? ভুলে যায় না বাবা। কখনো মা বাবার দিকে চোখ রাঙালে কথা বলবা না, গালি দিবা না। পিতামাতা কষ্ট পায় এমন আচরণ কখনো করবা না। পিতামাতা দোয়া, বুলেট মিস হলে, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। কথা বলেন না কেন? মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও, তাদেরকে কষ্ট দিও না। অকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। উচ্চ স্বরে কথা বলা যাবে না, চোখ রাঙালে দেখানো যাবে না। ওইটা মা বাবা। একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যতটুকু সম্মান পায়, তার চাইতে বেশি সম্মান মা বাবাকে দিতে হবে। আপনি বলে সম্বোধন করবেন, তুই তাকারি করবেন না। আপনি বলবেন মা বাবাকে, আপনি বলবেন আপনি। আমি এমন কোন মাহফিল নাই যে মাহফিলে আসার সময় মা বাবার দোয়া নেই না, এমন কোন মাহফিল নাই। মা যতই দোয়া চাই বিরক্ত হয়, মাঝে মাঝে বলে, দোয়া তো করি বাবা, প্রতিদিনই বলা লাগবে, দোয়া তো করি। তারপরে আমি বলি, মা বেশি বেশি দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমার সম্বল, আপনাদের দোয়ায় আমার নিয়ামত, আপনাদের দোয়ায় আমার চলার পথের নিরাপদ। কথা বলেন এখানে, আপনাদের দোয়ায় আমার সম্বল। রাগ করেন? আমার বাড়িতে যান, আমার মা বাবা যদি বলতে পারে জীবনে কোনোদিন আমি আমার মা বাবাকে গালি দিছি, চলেন তো। উল্টো মা বাবা আমারে যা ইচ্ছে তাই বলে, কিন্তু আমি কিচ্ছু বলি না। রাগ করতেছেন?
মা বাবার সাথে কখনো চোখ রাখাবেন না। এটা একটা আলাদা ভালোবাসার জায়গা। সবার সাথে খারাপ আচরণ করেন, ওরা ভুলে যেতে পারে, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে মা বাবা কখনো ভোলে না। ওই আঘাত, ওই কষ্ট মৃত্যু পর্যন্ত মা বাবার কলিজায় দাগ লেগে যায়। তোর জন্য এত কষ্ট করলাম, আজকে তুই আমার সাথে এটা করলি। আমাদের যেন, আমার কথাগুলো কি খারাপ লাগলো? কোনো কারণে কষ্ট পাইছেন? আমাদের আচরণে যেন আমাদের মা বাবা কখনো কষ্ট না পায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা কথা মনে আপনারা ভুলে গেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, পরস্পরে জান্নাতের ভিতরে গল্প করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হতে গিয়ে তারা সুন্দর করে গল্প করতে করতে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে জান্নাতের বাগানে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। আর নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওদেরকে দেখে বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো? কি অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদেরকে দেখে জান্নাতীরা বলবে, দেখে চেনা চেনা মনে হয়, দিঘির পারে তোমার মনে হয় দোকান ছিল, ওই এলাকায় তোমার বসবাস ছিল, দেখে চেনা চেনা মনে হয়। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? বলো না ভাই, বলো না, কি অপরাধে জাহান্নামে আসছো? আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? জাহান্নামের একটি শাখার নাম হলো সাকর। লাযা, হুতামা, হাবিয়া, জাহিম, সাঈর, এগুলো হলো জাহান্নামের নাম। কথা বলেন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম নিকৃষ্ট একটা স্থান। জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা, যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা বলবে আমাদের দুনিয়ার জীবনে 4টি অপরাধ ছিল। জোরে বলেন কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? 4টি অপরাধের কথা তারা স্বীকার করবে। ওদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। দিঘির পার বাজারে আমাদের দোকান ছিল, আজান দেওয়ার পরে পাশের দোকানদার দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, আর আমি দুনিয়ার লোভ লালসায় দোকান খুলে বসেছিলাম। আজান হয়েছে, উত্তর পাড়ার একজন ভাই মসজিদে এসে ঢুকছে, দক্ষিণ পাড়ার একজন কোদাল নিয়ে জমি চলে গেছে। কথা কয় না কেন? মুরব্বী নামাজে আসে, যুবকেরা খেলাধুলা করে, ওদেরকে ডেকে বলে বাবা চলো না নামাজ পড়ে আসো, পরে খেলাধুলা করো। যুবক ডেকে বলে মুরব্বী আপনি নামাজে যান, আমাদেরকে ডাকেন না, আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? মুরব্বী মনটা খারাপ করে মসজিদে চলে যায়, আর যুবক বলে আজকে মুরব্বীকে দিলাম, তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকেই দিয়েছো। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাই তা কপালটা খুলে যেত। কথা বলে না কেন? এই জন্য অনেকে আমরা মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, যে আজকে জমিতে পানি না দিলে ধান লাগানো যাবে না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, জমি ছাড়া যাবে না। এই কথা কয় না? জমিতে কাজ করতেছেন, ওই অবস্থায় কাদা পানি দিয়ে ওযু বানায় ওই জমির আলে দাঁড়ায় নামাজ আদায় করে, নামাজ মিস করা যাবে না। কথা বলেন না কেন? দোকানদারি পরে আজান হয়েছে, দোকান বন্ধ করেন, চলেন মসজিদে যান। কথা বলেন না কেন? কার কখন মৃত্যু আসবে বলা যাবে? হ্যাঁ বলেন, বলা যাবে? আসবে মরণ কার কখন জানি। ওই যে একটা গান বেরোছে, শুনিনি আপনারা? তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মারহাবা কোন? আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে আপনি নামাজি হয়ে যান, নামাজি হয়ে মৃত্যুবরণ করেন। কি খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না,
এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে ওরা সাকর নামক জাহান্নামে গেছে। আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে এই শ্রমিকদের মাহফিল কবুল হবে, সার্থক হবে যদি আজকের মাহফিল থেকে আপনারা পরিবর্তন হতে পারেন। যে হ্যাঁ, শ্রমিক ভাইয়েরা যারা দিয়েছেন আপনাদেরও নামাজ পড়তে হবে, আর আপনাদের অনেক কষ্ট পরিশ্রম করেন, কিন্তু যারা এই দুহাস্ত দিয়ে উপার্জন করে, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কঠোর পরিশ্রম করার জন্য। কথা বলে না কেন? আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দুহাস্ত দ্বারা উপার্জন করে এরা হলো আল্লাহর বন্ধু। হালাল ইনকামে বরকত আছে, দেহের শক্তি দিয়ে যেটা উপার্জন করতেছেন আলহামদুলিল্লাহ, এই রোজগারে কি আছে? বরকত আছে। শ্রমিকদের পক্ষে আল্লাহর কোরআন আছে, আল্লাহ রসুলের হাদিস আছে। শ্রমিকদের পক্ষে আল্লাহ রসুল ছিলেন, আল্লাহ রসুল নিজেও একজন শ্রমিক ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা শ্রমিকদের অবজ্ঞা অবহেলা করব না। বড় লোকের ওই দামি বিল্ডিংটা দাঁড়ায় শ্রমিকদের ঘামের ওপরে। কথা বলেন। এই জন্য শ্রমিকদের অবহেলা করা যাবে না, তারা আমাদের ভাই। এই বাংলাদেশের অর্থনীতির চাকা চালু রাখছে কারা? এই প্রবাসী শ্রমিক ভাইয়েরা। কথা বলে ঠিক কিনা? এদেশের বিভিন্ন জায়গায় ঘাট, নদী, লরি স্টেশন, বিভিন্ন জায়গায় যে শ্রমিক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেন, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না। এই 5:30 লাফালাফি কত কিছু করলেন, আর আপনারা আমার আগে ওঠা শুরু করছেন। ঠিক আছে, আমি আর কষ্ট দেব না। নামাজ নামাজ এখনই নামাজ হবে। এদিক খেয়াল করে, ওদের 2 নাম্বার অপরাধ। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, অসহায় দরিদ্র মানুষদের খোঁজ খবর নিতাম না, দুঃখী মানুষের খাবার খাদ্য দিতাম না। এইবার দিকে খেয়াল করেন, মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। ধনী যারা আছে তাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না? না। আপনি একা একা গোস্ত দিয়ে ভাত খেয়ে দাঁত খিলুল করেন, আর পাশে প্রতিবেশী না খেয়ে আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোন সাইল দরিদ্র যদি আপনার দুয়ারে আসে, হাত পাতে আপনার কাছে, তাকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না, কিছু না কিছু দিয়েই তাকে বিদায় করতে হবে। আল্লাহ রসুলের কাছে একজন এসে বলেন, নবী আমার একটা জুব্বা দেন। আল্লাহ রসুল নিজের পরনের জুব্বা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে জিবরাইলকে একটি জুব্বা দিয়ে পাঠিয়ে দিলেন। যা বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর যদি অতিরিক্ত থাকে তাহলে সেখান থেকে দিবে, নিজের পরনেরটা খুলে দেওয়ার দরকার নাই। জিবরাইল জান্নাতি জুব্বা নিয়ে সে রসুলকে পরায়া দিলেন, আর এই মেসেজটা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীর মন কত বড় ছিল, নিজেরটা খুলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী পাইছি গো, কি নবী! এই জন্য ভাইয়েরা আমার, কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবজ্ঞা অবহেলা করা যাবে না। এইগুলো নিয়ে আরো আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করা যাবে। ওসমানী গনির একটা ঘটনা আছে, ওইদিকে আমি গেলাম না। তাহলে 2 নাম্বার, অভাবগ্রস্ত সাইল দরিদ্র মিসকিন, এদেরকে খোঁজ খবর নেব, এদেরকে খাদ্য দিব, শীত বস্ত্র দেব, খোঁজ খবর নেব। কথা কয় না কে? নেব তো ইনশাআল্লাহ। কথা কয় না কে? আল্লাহ চাইলে ওই ফকির মিসকিনে আপনাকে আমাকে বানাইতে পারতো না? আল্লাহ ওই জায়গায় না রেখে আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে, তাহলে আমি দেব ইনশা। আর গরিব দুঃখী মানুষকে খাওয়াইলে দিলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রাস্তায় দান করবেন, 2টা টাকা হলেও ফকিরকে দেবেন, খবরদার কাউরে খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম, আলেমদের বিরোধী, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতাম, মানুষের সমালোচনা করে মজা নিতাম। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনারা? আরে ভাই, অমুক খারাপ তমুক খারাপ, ও ভালো না সে ভালো না, মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই। নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলিটি তালাশ করেন, নিজের জীবনীতে ভুলে ভরা, নিজে তো অন্যায় অপরাধ কম করি নাই। এজন্য মানুষের সমালোচনা করা যাবে, মানুষের নিন্দা করা যাবে। আগে 4-5 জনে মহিলা এক জায়গা হলে সমালোচনা, গিবত, পরনিন্দা হইতো, এখন পুরুষ এক জায়গা হলে গিবত হয়।
আল্লাহ যেন পুরুষদের হেদায়েত দান করেন, একটু জোরে কোন আমিন। তাহলে সমালোচনা করব না, জবানটাকে কন্ট্রোল করব। মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। অমুক তুমুক খারাপ, আরে ভাই আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, আমার যে অপরাধ, আমার যে অন্যায়, আমি তো নিজের পাপের কথা ভাবতে গেলে দুই চোখের পাতা এক করতে পারি না। কথা বলে ঠিক কিনা? অন্য কিনে ভাবের সময় আছে? এই জন্য আজ থেকে জবানটাকে কন্ট্রোল করব, কারো সমালোচনা করব না। আর যারাই সমালোচনা করে এরাই যাবে জাহান্নামে। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এটা জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলে আমরা আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম। বিচারে ফয়সালায় কেউ জান্নাতে কেউ জাহান্নামে যাবে। আমরা মনে করেছিলাম পরকাল টরকাল বলে কেউ নাই, বিচারে ফয়সালায় কেউ জান্নাতে কেউ জাহান্নামে যাবে, এটা আমরা পুরোটাই অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন। বলেন তো বাজান, পরকালে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা? তাহলে নামাজ পড়বো, গরিবদেরকে খাইতে দেব, মিসকিনদের খোঁজ খবর নেব, সমালোচনা করব না। 4 নাম্বার, অবশ্যই আখিরাত পরকাল নামের একটা জীবন আছে, সেই জীবনের জন্য কিছু মাল সামানা, কিছু নেক আমল নিয়ে, কিছু প্রস্তুতি গ্রহণ করে কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে সূরা মুদ্দাসিরের কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আরো কথা বলার ছিল ভাই, যেহেতু নামাজের সময় চলে আসছে, আমি এখান থেকে আবার সেই জেনে দাও কোর্স যতটুকু হয়েছে আল্লাহ